সেদিন ছিল আমার কুটু জান পাখিটার বার্থডে, আর তার বার্থডে ডেকোরেশনটা আমি নিজ হাতে সাজিয়েছি। আর ছিল আমার এলাকার হানাবি পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম ফায়ারওয়ার্কস দেখতে। অনেকদিন পর খেলাম শাশুড়ি মায়ের হাতে এই মজাদার বিরিয়ানি। আর এই ছোট্ট পরিবারটাকে ঘিরেই থাকছে আমার আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ইদানিং আমি এত অলস হয়েছি, আমার কেন জানি ব্লগ এডিট করতেই ভালো লাগে না এখন আর। যাই হোক, ব্লগটা তাহলে শুরু করি। এখানে আমার হাজবেন্ড শীতও বিছাচ্ছে, কারণ কালকে আমার বাসার সামনেই ফায়ারওয়ার্কস হবে। 12টা বাজে যেয়ে আমরা শীতও বিছিয়ে গিয়েছি, না হলে এই জায়গায় আসলে পরের দিন বসার আর জায়গা থাকবে না। ছিল নেক্সট ডে মর্নিং এ আমি একটু কম্বিনি গিয়েছিলাম, সেখানে যে আমি আমার ব্রেকফাস্টটা কিনে এনেছি। ব্রেকফাস্ট করার পর আমি বাসায় আসলে অনেক কাজ করেছি, সেগুলো আর রেকর্ড করতে পারিনি। এখন হানাবি দেখতে যাব, তো যাওয়ার আগে আমি বাসা থেকে এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি 2 বক্সের মতো। আমার ননাসের বাচ্চারা, আমার শাশুড়ি মা সবাই মিলে একসাথে আমরা হানাবি দেখব আর খাবার এনজয় করব। আসলে সবাই অনেক খাবার নিয়ে যায় সেখানে। ফ্রেঞ্চ ফ্রাই গুলো এখানে আমি 2 বারে ভেজে নিয়েছি, কারণ একবারে হচ্ছিল না এই কড়াইতে। আজকে আমার ননাসের মেজো ছেলের জন্মদিন, তো ওর বার্থডেতে আমি সবকিছু ডেকোরেশন করব। আমার বাসায় ডেকোরেশনে যা যা জিনিস ছিল আমি সব কিছু নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু সব একদম নতুন। আমি আগে থেকে অনেক কিছুই কিনে রেখেছিলাম, বলতে পারেন আমার স্টকে এগুলো সবসময় থাকে। বাইরে অনেক বেশি গরম, তাই আমি কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস বের করে নিয়েছি। একটু সিম্পল ভাবে রেডি হয়ে নেই। আর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ক্লাসিক ক্রিয়েশনে। ড্রেসটা অসম্ভব সুন্দর, নেকে অ্যান্ড স্লিভে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে, আর ওড়নাটাও খুব প্রিটি ছিল। যারা আমার এই ড্রেসটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আমি অবশ্যই তাদের পেজটা আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে রাখবো। আর ড্রেসের লোয়ার পোর্শনেও কিন্তু আপনারা খুব সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাবেন। আর এই সামারে এই টাইপের ড্রেস পরতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ড্রেসটা আমাকে কেমন লাগছে। আমার নিজের কাছে আমার নিজের এই সিম্পল লুকটা খুবই ভালো লাগছিল। ফ্রাই গুলো ভেজে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ গরম বক্সে ভরলে আসলে একদম ড্যাম হয়ে যাবে। তো আমার এলাকায় আজকে হানাবি হচ্ছে, আমাদের যেহেতু আসলে বেশিক্ষণ সময় লাগবে না, একদম পায়ে হেঁটেই চলে যাব। সাথে আমি সস ঢেলে খাওয়ার জন্য একটা বাটিও নিয়ে নিয়েছি। সবকিছু রেডি করে এখন আমার ব্যাগে ভরে নিচ্ছিলাম। প্রথমে আমি সাইকেল দিয়ে আপুর বাসায় গিয়েছি, আর আপুর বাসায় যেয়ে সেখানে যে ডেকোরেশনের ব্যাগটা দেখছেন সেই ব্যাগটা রেখেছি। এরপর সবাই মিলে একসাথে হেঁটে ফায়ারওয়ার্কস দেখতে যাব। আর এখানে আমি রাফিকে উইশ করছিলাম। পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে আমরা সেই জায়গায় চলে আসি, আর এসে দেখি সবাই অলরেডি চলে এসেছে। সবাই বিকালেই চলে এসেছে, আর এখানে এসে খাবার নিয়ে এসেছে। দেখেন যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আজকানে মনে করেন নদী, আর 2 সাইড থেকেই মানুষ বসে হানাবি দেখবে। আমার শাশুড়ি মা জবে গিয়েছিল তার, তো সেই জব শেষ করে এরপর হানাবি দেখতে এসেছে। একদিন রাতের বেলা যে শীতটা বিছিয়ে গিয়েছিলাম, সেখানে বসে আমরা এখন খাবার খাচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইটা তখনও অনেক বেশি ক্রিস্পি ছিল। বাচ্চারা খুব মজা করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছে। কেমন হয়েছে পটের তো মজা? সন্ধ্যা হয়ে আসবে এমন সময় দেখি আকাশটা পুরো একদম লাল হয়ে গিয়েছে। আকাশটা দেখতেও এত বেশি ভালো লাগছিল। হাজার মানুষ এই ফায়ারওয়ার্কস দেখতে এসেছে। কখন সন্ধ্যা হবে আর কখন এই ফায়ারওয়ার্কস দেখবে। সামনে থেকে এই ফায়ারওয়ার্কস দেখতে এত বেশি ম্যাজিক্যাল লাগে। আর এখানে মনে করেন লাখ টাকা খরচ করা হয়েছে এই ফায়ারওয়ার্কস এর পেছনে। জাপানে এটা আমার ফেভারিট একটা ফেস্টিভ, আর যেখানেই হয় না কেন আমি কোনো জায়গায় দেখতে বাদ রাখি না। জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন, কিন্তু সামনে থেকে দেখতে এত ভালো লাগে। আর প্রায় টানা 1 ঘন্টার মতন এই ফায়ারওয়ার্কস অনবরত হতেই থাকে। আর এই ফায়ারওয়ার্কস এক জায়গায় এক রকম হয়। আমার বাসার সামনে যেটা হয়েছে সেটা খুব সুন্দর হয়েছে। অনেকে জিজ্ঞেস করতে পারেন সীমান্ত কেন আসেনি। সীমান্ত তার জবে ছিল, না হলে সেও দেখতে আসতো। এরপর হানাবি দেখে আমার ননাসের বাসায় চলে আসি। প্রায় তখন রাত 9টা বাজে। আমার ননাসের বাসায় এসে আমি ডেকোরেশনের কাজ করা শুরু করে দিয়েছি। আমার বাসা থেকে এই বেলুন ফুলার মেশিনটা নিয়ে এসেছিলাম। এটা দিয়ে খুব ইজিলি আমার কাজগুলো হয়ে যাচ্ছিল। কষ্ট করে বেলুনগুলো আর ফুলাতেই হচ্ছিল না। এখানে খুব হাস্যকর একটা ঘটনা ঘটেছে। আপু ওদেরকে বকা দিচ্ছিল, আর এটা ভিডিও রেকর্ড হয়ে গেছে। রাফি যেহেতু বয়, এই জন্য আমি আসলে স্কাই আর একটু ব্লু কালারের মধ্যে থিমটা রেখেছি।
আমার ননাসের বাসায় আমার শাশুড়ি মা যে রুমটার মধ্যে থাকে, তো সেই রুমটার মধ্যে আমি এখানে ডেকোরেশন করা শুরু করে দিয়েছি। অলমোস্ট আমার ডেকোরেশন করা শেষ। নিচটা একটু ময়লা হয়েছিল, তারপরে ভাবলাম যে নিচটা আমি একটু ভালো মতন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। এই রুমটার মধ্যে ডেকোরেশন করেছি ঠিকই, কিন্তু এই রুমটার মধ্যে পরে আর ডেকোরেশনটা রাখা হয়নি। পরে আমার ননাসের রুমের মধ্যেই ডেকোরেশনটা যে আবার করতে হয়েছে। বড় যে গোল টেবিলটা দেখছেন, এই টেবিলটার মধ্যে কেকটা রেখে আসলে কাট করতে চাচ্ছিল, কিন্তু এই টেবিলটা ওই ঘরে যে নিয়ে যাব দরজা দিয়ে বের হচ্ছিল না। এরপর আর কি আর করার, তারপরে এখানেই খুব সুন্দর করে আবার ডেকোরেশনটা আমি করি সেম ভাবে। এই স্কাই কালারের টেবিল রানারটাও ছিল, তো এটাকে আমি ডাবল পার্ট করে টেবিলে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার এমনিতেই আসলে এরকম ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে, তা আবার বেশি ভালো লাগছিল আজকে রাফির জন্মদিন বলে কথা। তার জন্য আমি এত সুন্দর করে ডেকোরেশন করেছি বলে সে এসে আমাকে কিভাবে জড়িয়ে ধরছিল, মাশাআল্লাহ। আপনারা তো এতদিন হয়তো বা জেনেই গিয়েছেন যে আমার ননাসের 3টা ছেলে। আমি আসলে তাদের মামি, আমি 3জনকেই ভালোবাসি, কিন্তু থাকে না একজনের জন্য একটু বেশি ভালোবাসাটা কাজ করে। কেন জানি আমার রাফির জন্য একটু বেশি মায়া, বেশি ভালোবাসা কাজ করে। ছবি আপলোড করার পর অনেকেই বলছিলেন যে ও দেখতে কিছুটা সীমান্তর মতন। আমার কাছেও কেন জানি মনে হয় ও দেখতে কিছুটা সীমান্তর মতনই। এই ছিল আমার তরফ থেকে রাফির বার্থডে ডেকোরেশন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডেকোরেশনটা কেমন হয়েছে। এরপর সীমান্ত জব থেকে এসে পড়েছে। এখানে মনে করেন বড়টা মর্জি করছিল তার মামার সাথে। আমি এখানে রাফিকে তার গিফটটা দিচ্ছিলাম। সে এই গিফটটাই আমার কাছে চেয়েছিল সেদিন। কিন্তু একজনের জন্য না, 3জনের জন্যই গিফট আনা হয়েছিল, কারণ একজনকে দিলে আরেকজন মন খারাপ করে বসে থাকে। বড়টার জন্য একটা গাড়ি কেনা হয়েছে, আর ছোটটা এখান দিয়ে পুরো মন খারাপ করে বসেছিল। এরপর সীমান্ত তাকেও হচ্ছে একটা সুন্দর গিফট দিয়ে দেয়। বড় দুইটার জন্য গাড়ি তো কিনেছে, কিন্তু ছোটটার জন্য একটা পুতুল টাইপের কিনেছিল। তো সীমান্ত মনে করেছিল এটা পেয়ে সে মনে হয় অনেক বেশি খুশি হয়ে যাবে, কিন্তু সে মোটেও খুশি হয়নি। তার বড় ভাইদের গাড়ি দেখে তারও গাড়ি নিতে হবে। তারপরে রাতে যে আবার সেই গাড়ি আরেকটা কিনে এনেছে। যাই হোক, এরপরে আমরা ডিনারটা করে ফেলি। মজাদার এই বিরিয়ানিটা রান্না করেছিল আমার শাশুড়ি মা, সাথে বানিয়েছিল এই মজাদার স্বামী কাবাবটা। সেদিন কিন্তু বাসায় কোনো গেস্ট আসেনি, শুধুমাত্র আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে রাফির বার্থডে সেলিব্রেট করছিলাম। বাসায় আসলে